মায়ের নিথর দেহ দেখে কান্না ভেজা চোখে হাসপাতাল ছাড়লেন তারেক রহমান। যে মায়ের আঁচল ছিল তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়, আজ সেই আশ্রয়টুকু হারিয়ে তিনি যেন এক নিমিষেই নিঃস্ব হয়ে গেলেন। হাসপাতালের করিডোর থেকে শুরু করে গাড়ির দরজা পর্যন্ত প্রতিটি পদক্ষেপে ছিল স্বজন হারানোর তীব্র যন্ত্রণা। মঙ্গলবার সকাল 10:08 যখন তিনি এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করছিলেন, তখন আকাশেও যেন বিষাদের ছায়া। গাড়ির সামনের সিটে বসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি ছিল ঝাপসা, দু চোখ গড়িয়ে পড়ছিল নীরব অশ্রুধারা। বিষণ্ণ ও বিমর্ষ সেই মুখের দিকে তাকিয়ে উপস্থিত কেউই চোখের পানি ধরে রাখতে পারছিলেন না। সোমবার রাত থেকেই হাসপাতালের বাতাসে ভাসছিল অশুভ এক সংকেত। মায়ের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়েই ছুটে এসেছিলেন সন্তান। সারাটা রাত মায়ের শিয়রে বসে কাটিয়েছেন উৎকণ্ঠায়। আশা ছিল হয়তো এবারও ফিরে আসবেন গণতন্ত্রের মা, কিন্তু বিধাতার লিখন যে খণ্ডানো যায় না। তারেক রহমানের উপস্থিতিতেই চিকিৎসকরা যখন সেই নির্মম ঘোষণাটি দিলেন, তখন যেন হাসপাতালের ওই কক্ষটি পৃথিবীর সবচেয়ে ভারী স্থানে পরিণত হল। যে মাকে তিনি দীর্ঘকাল কাছে পাননি, রাজনৈতিক ও সময়ের ব্যবধানে দূরে ছিলেন, আজ সেই মায়ের চিরবিদায়ের মুহূর্তে তিনি পাশে থেকেও যেন যোজন যোজন দূরে। মায়ের নিথর মুখের দিকে তাকিয়ে তিনি হয়তো খুঁজছিলেন শৈশবের সেই মমতাময় স্পর্শ, যা আর কখনোই ফিরে পাওয়া যাবে না। হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় তার শরীর যেন চলছিল না। আশেপাশে দলীয় নেতাকর্মী, গণমাধ্যম কর্মী আর সাধারণ মানুষের ভিড় থাকলেও তারেক রহমান যেন ছিলেন সম্পূর্ণ একা। তার বিমর্ষ অবয়ব বলে দিচ্ছিল এই ক্ষতি হৃদয়ের গভীরতম স্থানের। সকাল 10:08 তিনি যখন হাসপাতাল এলাকা ত্যাগ করছিলেন, তখন তার গাড়ির চাকা ঘোরার সঙ্গে সঙ্গে এক বিষাদগ্রস্ত অধ্যায়ের সূচনা হল। গাড়ির জানালার কাঁচের ওপাশে তার পাথরের মতো জমে থাকা মুখটি দেখে সেখানে উপস্থিত হাজারো মানুষের হৃদয়ে রঞ্জকক্ষরণ শুরু হয়। সন্তান হিসাবে মায়ের শেষ যাত্রার এই মুহূর্তটি কতটা ভারী হতে পারে তা তার স্তব্ধ চাহনিতেই ফুটে উঠছিল। এর আগে মঙ্গলবার সকাল 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 30 ডিসেম্বর তারিখটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক শোকাবহ দিন হিসাবে খোদাই হয়ে গেল। ভোরের আলো ফোটার আগেই নিভে গেল দেশের অন্যতম এক রাজনৈতিক ধ্রুবতারা। প্রয়াণের সংবাদটি বাতাসের বেগে ছড়িয়ে পড়তেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে শোকের মাতম শুরু হয়। সকাল থেকেই দেখা যায় এক হৃদয় বিদারক দৃশ্য। প্রিয় নেত্রীকে চলে যাওয়ার খবর বিশ্বাস করতে পারছিলেন না দলের নিবেদিত প্রাণ কর্মীরা। খবরটি শোনা মাত্রই হাজার হাজার নেতাকর্মী আর সাধারণ মানুষ হাসপাতালের প্রধান ফটকের সামনে ভিড় জমাতে শুরু করেন। কারো কারো হাতে ছিল দলীয় পতাকা, কিন্তু অধিকাংশের হাত ছিল আকাশের দিকে তোলা, যেন সৃষ্টিকর্তার কাছে এই বিচ্ছেদের ফরিয়াদ জানাচ্ছিলেন। অনেক নেতাকর্মীকে দেখা যায় হাসপাতালের সামনের রাস্তায় মাটিতে লুটিয়ে পড়ে শিশুর মতো কান্না করতে। একে অপরকে জড়িয়ে ধরে আহাজারি করছিলেন তারা। তাদের বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠছিল বাতাস। দীর্ঘদিনের সহযোদ্ধারা তাদের প্রিয় নেত্রীকে হারিয়ে আজ দিশেহারা। কেউ কেউ বিলাপ করে বলছিলেন, আমাদের এতিম করে মা চলে গেলেন। যে নেত্রী ছিলেন তাদের সাহসের বাতিঘর, তার এই চিরপ্রস্থানে দলের নেতাকর্মীদের মাঝে নেমে এসেছে গভীর এক শূন্যতা। হাসপাতালের গেটে মানুষের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে কান্নার আওয়াজও তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। দল মত নির্বিশেষে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় সেখানে। মায়ের প্রয়াণে সন্তানের পৃথিবী যেমন শূন্য হয়ে যায়, আজ এভারকেয়ারের সামনে উপস্থিত হাজারো মানুষের কান্না দেখে মনে হচ্ছিল তারা প্রত্যেকেই আজ মাতৃহারা।